আসসালামু আলাইকুম। অতিবৃষ্টির ফলে বড়লেখার ফানিদার আবারও পানি নিছে এবং বড়লেখা নিম্নাঞ্চল আবারও প্লাবিত। অনেক জায়গায় পানি কমে গেছিল, আবারও পানি বাড়তে শুরু করছে। ওইলকি অবস্থা আপনারা দেখাইলাম। ফানিদারও কিন্তু সকালে অনেক পানি আছিল এই জায়গাত। গত 24 ঘন্টার বেশি সময় ধরিয়া কিন্তু বড়লেখা সহ সিলেট সহ বাংলাদেশ অনেক জায়গায় বেশ বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ অতিবৃষ্টি হয়েছে। যার ফলে কিন্তু খুব পাহাড়ি ডলে এই মুহূর্তে বড়লেখার যে ফানিদার মেইন রোড আছে, বিয়ানাবাজার টু মৌলবাজার যে মেইন রোড, মেট্রো রোডটা ফানিদার ফানির মরে গেছে গিয়ে আপনারা দেখলাম। দেখুন প্রবল স্রোত চারিদিকে এবং আমরা নিম্নাঞ্চলও যাওয়ারও দেখার সুযোগ হয়েছে। অনেক জায়গায় নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত, আবারও বন্যার আশঙ্কা কিন্তু বড়লেখাত তাকিয়া লইয়া সিলেট বিভাগও। তো হাকালুকি হওয়ার পর আবার বন্যার সম্ভাবনা আছে বা আশঙ্কা আছে। এই লোক অবস্থা ফানিদার আপনারা দেখাই আমরা কীভাবে স্রোত যার। ওই দেখুন প্রবল বেগে স্রোত যার। এই স্রোতর ফলে একটু নিম্নাঞ্চলের মানুষ যারা কৃষকরা বা যারা নিম্নাঞ্চলে বসবাস করা তারা বেশ আশঙ্কার মধ্যে আছেন। এবং আমরা জানি পাহাড়ি অঞ্চল এবং নিম্নাঞ্চল সামনে কৃষিক্ষেত্রের একটা সুযোগ আছে। এই মুহূর্তে কিন্তু বেশ আশঙ্কার মধ্যে সাধারণ মানুষ, কারণ পানিতে ভাবে বাড়ের হওয়া যায় না। আবারও বড় ধরনের বন্যা দেখা যায়, কারণ গত সপ্তাহখানিক ধরে গিয়ে বাংলাদেশে খুব বেশি বৃষ্টির ফলে সব জায়গায় অনেক জায়গায় তো বন্যা আশঙ্কা দেখা দিচ্ছে। আর পাহাড়ি বা ইন্ডিয়ার পানি হওয়ার পরে কিন্তু প্রত্যেকটা এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কার মধ্যে। ও দেখুন আমরা যে বিদ্যুৎ প্লান্ট বা বিদ্যুৎ সাব স্টেশন এটা দেখাইলাম, এটাও কিন্তু একবারে সকালে মানে আরও বেশি পানি আছে। দেখুন কীভাবে ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলাচল করে। আমরা একটু আগে দেখছি অনেক গাড়ি পানিতে বিকল হয়ে গেছে। সিএনজি যেগুলো আছে, সিএনজি কিন্তু কম পানির মধ্যে চলার কষ্ট, কারণ সিএনজি একটু নিচেও থাকে। তো অনেক গাড়ি বিকল হইতে দেখছি আমরা একটু আগে। আমরা আছি বর্তমানে বড়লেখা উপজেলার ফানিদার এলাকায়, যেন অতিবৃষ্টি হওয়ার পরে জায়গাটা পানির মরে যায় গিয়ে। দেখুন কীভাবে কষ্ট করে গাড়িগুলো চলে। এবং আমরা একটু আগে দেখছি অনেক গাড়ি কিন্তু বিকল হয়েছে, দেখেন কীভাবে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল। রাস্তাও কিন্তু কিছুদিন আগে রাস্তা কাজ হয়েছে, এখন রাস্তাটা কিন্তু বেশ ঝুঁকির মধ্যে আছে। এগুলো সময় রাস্তাও কিন্তু ভাঙ্গার সম্ভাবনা আছে এবং রাস্তার দুই পাশে বেশ বেগে কিন্তু স্রোত যার। ওই দেখুন যারা যারা আমরা লগে আসুন ল্যাপটপ শেয়ার করবো। আমরা আছি বড়লেখার পানি দ্বারা, যেন অতিবৃষ্টির ফলে অনেক পানি স্রোত দেখলাম আমরা। পানির বেশ প্রবল বেগে পানি স্রোতে যার। দেখুন এবং বেশ ঝুঁকি নিয়ে গাড়িগুলো চলাচল করে এবং রাস্তাও বেশ কিছু অংশ ভাঙ্গার ডর আছে বা ভাঙ্গি গেছে আমরা কইতাম পারি। কিন্তু একটু আগে দেখছি বিভিন্ন জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে অবশ্য সেই জায়গা দেখা যান না। আমরা যে রাস্তার এক সাইডটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 জায়গা ভাঙিয়ে গেছে গিয়া, যে যার কারণে একটা চিহ্নিত করে দেওয়া হয়েছিল যেন কোনো গাড়ি দিকে না নামে। কিন্তু এখন দেখি আর এইগুলা স্রোতে লইয়া গেছে গিয়া ওরকম কেউ এখন কিলা স্রোত যার। ওই দেখুন বেশ সাধারণ মানুষ যারা হাকালুকি হাওয়ার পরের মানুষ বা যারা নিম্নাঞ্চলে বসবাস করেন তারা বেশ আশঙ্কার মধ্যে আছেন। দেখাই আমরা আপনারা। ও দেখুন কীরকম পানি। যারা যারা আমরা লগে আসুন ল্যাপটপ শেয়ার করবা, সে হইতে দেখলে এটা কেমন হয়ে জানাইবা। আমরা যদি মানুষের মতামত একটু নিতাম চাই, যারা যাত্রী আসুন তারা কিতা কইরা চাই, তারা আমরা বেশ রিস্ক নিয়ে করলাম। কারণ রাস্তার পাশে যাওয়া লাগে, অনেক সময় পড়ার ডর আছে রাস্তার পাশে। যে আপনারা যদি মতামত নিতে চাই যারা যানবাহন বা পথচারী আছে বা একটু আরও দেখাইম আপনারা আমার লগে থাকা কী অবস্থা, আপনার এলাকার কী অবস্থা, অতিবৃষ্টির ফলে আপনার এলাকার পানির কী অবস্থা একটা কমেন্ট করে জানাই বা আপনার কইটি দেখরা। ওই দেখুন কীভাবে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। ওই দেখুন আমরা একটু সামনে যাইলাম। ওই দেখুন কিরকম স্রোত যার, প্রবল বেগে স্রোত যার। সকালে আরও বেশি পানি আছিল, আলহামদুলিল্লাহ এখন অনেক পানি কমছে। এখন আশা করলাম যত সময় কমবো যদি বৃষ্টি না দেয় আর কি। আর যে আবহাওয়ার পরিস্থিতি যতটুকু আমি দেখছি আল্লাহ মালুম, আরও যদি এভাবে বৃষ্টি দেয় তো অবস্থা আরও খারাপ হইব, আরও পানি বাড়তে পারে। যার ফলে কিন্তু আবারও দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ দাফে বন্যা কবলিত এলাকায় আবার বন্যা প্লাবিত হইব, যেটা আমরা চাই না। আমরা দোয়া করি খুব দ্রুত পানিটা নামিয়ে দিব, ওটা আমরা চাই। অনেকে আমরা কমেন্ট কোন থেকে আসেন ভাই হল, আরও অনেক জায়গাতে দেখলাম আমরা দেখাই পরিবেশটা পরিস্থিতিটা
দেখলানি যাও তো সিএনজি হলো লাগি বেশ ই ফানি অল্প ফানি হইলেও সিএনজি লাগি বেশ গাড়ি চালানি বেশ কষ্টকর ওই দেখুন কত কষ্ট করে মানুষ সিএনজি চালাইরা অনেক হয় গাড়ি কিন্তু বিকল হয়ে যায় আমরা তো তাও দেখছি ভাই মাথা পারমনি ভালো আছো নি তুমি দেখলাম অন্য সিংলা দিরা খিতালে সিংলা দিসলাই গাত হয়ে গেছিল আচ্ছা এখন এগুলো দেখি না এগুলো গেছে কি দেখি আর লাগাইবা বড় করে চিহ্নিত হয়ে যাবো না গাড়ি কিন্তু নামলে উঠতে পারতো না একটা বড় বাঁশর ইয়ে আছে না একটা পলিথিন দিয়া দিতে পারো যাই হোক আমরা আরো একটু সামনে নেই সালাম আলাইকুম দেখুন কিলা গাড়িগুলো তো কষ্ট করে চলাচল করে অনেক গাড়ি কিন্তু বিকল হয়ে যায় এরকমও দেখছি আমরা ওই দেখুন কিলা অবস্থা তো শেষ হইতে দেখলে আমরা লাইভটা শেয়ার করবা আমরা আছি বড়লেখার ফানিদার যেখানে অতি বৃষ্টির ফলে পাহাড়ি ডলে রাস্তা মোড় গেছে গিয়া এবং নিম্নাঞ্চল প্লাবিত আমরা আকালুকি আওয়ার বিভিন্নভাবে ফুটেজ দেখার চেষ্টা করছি যেখানে আমরা দেখছি বেশ কিছু জায়গা বন্যায় প্লাবিত হয়েছে হইল কি অবস্থা আল্লাহ হেফাজত তার জন্য বৃষ্টি না হয় গত সপ্তাহখানিক ধরে খুব বেশি বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন জায়গা প্লাবিত হয়ে গেছে কিতা অবস্থা ভাই চালাই এইটা পারে রানি আমরা কিছু সকালে কেমন পানি আসিল নো কতক্ষণ আটু পানি উফরে হইব কমরি মাছ আসিল সকালে তো গাড়ি গাড়ি চলছে নিতে হ্যাঁ ঠেলাইয়া নিয়ে দেওয়া লাগছে ওলা পানি আসিল আচ্ছা আচ্ছা ওই দেখুন সবে কিন্তু কি স্মৃতিটা লাগিয়া ভিডিও কররা অনেকে আবার আমি ছবি তুললাম ওই দেখুন কিলা ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করে তো আমি আছি বড়লেখার ফানিদার বারবার কইরাম অনেকে কমেন্ট করলাম অনেকে দুবাইতে যুক্ত হয়েছেন ধন্যবাদ ভাই আমরা লাগে যুক্ত হওয়ার লাগিয়ে রেজাউল ইসলাম ভাই যুক্ত হয়েছেন আবিদুর রহমান খান যুক্ত রয়েছেন বড়লেখার কোন জায়গাতে বড়লেখার ফানিদার ভাই তো দেখুন কীভাবে ঝুঁকি নিয়ে সিএনজি গাড়িগুলো চলাচল করে সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আমরা অনেকে কমেন্ট করলাম মতামত জানাইরা সবাই ধন্যবাদ জানাইলাম দেখুন কিলা গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করে সকালে আমরা ছোটো ভাই তারা হইলে সমর পানি আছিল তো এখন কমছে অনেক গাড়ি ঠেলাইয়া নেওয়া লাগছে এখন আলহামদুলিল্লাহ পানি অনেকটা কমছে আশা করি খুব দ্রুত পানি নামিয়ে দিব দুদিন বৃষ্টি কমে যায় কোনো গাড়ি নষ্ট হয়েছিল নেই নো থাকা গেছে কিবা দেখলাম হরাইলা কিলাতে ঠেলাইয়া নেওয়া হয়েছে না এখানে নষ্ট হয়েছে না আবো এখানে নষ্ট হয়েছিল না কিতা অবস্থা ভাই এলাকার বাচ্চারা খুব কেয়ারফুল রাখো আপনারা এই কথা অবশ্যই সবাই সেফ থাকবে আমরা সেটা বলছি বারবার এই দেখেন অবস্থা আমরা অল্প সময় থাকবো আপনারা যদি আমাদের টাইপের শেয়ার করেন আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি যেহেতু প্রথম থেকে আমি আঞ্চলিক ভাষায় কথা হওয়ার চেষ্টা করছিলাম ওই দেখেন অবস্থা অনেকে আবার মনে করো ফানি থাইয়া ছবি তোলার চেষ্টা করলা আমরা এখন আঙ্কেল দেখি এত ছেলে ইয়ে ফানি দেখাইরা আমরা আঙ্কেলের লাগে মাতিমু আর ইয়ে দেখাইম পরিবেশটা দেখাইম একটু সালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন নি তোরা মাতি আপনার লাগে কিতা আমার ভাই নানি তো ফানি দেখতো না কিতা পানি দেখা যাইছে তার শখ না সব ফানি দেখতো ফানি দেখা লাগবে না আইসুন পানি দেখা লাগে দেখরা আমার আঙ্কেলে তার ছেলে লই আইসুন ফানি দেখাইতা করিয়া পানি প্রতি বছর দেখা লাগে আমরা তো সব জায়গায় আসলে পানি এরকম দেখার সুযোগ থাকে না যারা একটু উজানে বসবাস করেন আর যারা নিম্নাঞ্চলে বসবাস করেন তারা তো বছর 8-10 মাস পানির নিচেও থাকেন ওই লোক অবস্থা তো আমি তার লাগে দেখি মাথা যায় আমি ছোটো ভাই এগুলোকে তার মতামত কিতা বা পানি দেখে কীরকম ফিল করে ইত্যাদি ইত্যাদি মাথার চেষ্টা করবো এবং রাত্রি কেউ মাথা নিয়ে চেষ্টা করবো ও দেখুন অনেকে ছেলে লিয়ে আইসেন ফ্যামিলি লিয়ে আইসেন পানি দেখানোর লাগি তো পানি দেখানি যারা হাওড় অঞ্চলের মানুষ নিম্নাঞ্চলের মানুষ তারা লাগি পানি দেখা এরকম কিছু আসানো কিছু নাই আর যারা ও দেখুন সালামু আলাইকুম ভালো আছেন ভাই
কিতা অবস্থা পানি দেখাইতে পারি আইছো না নি পানি দেখছো নি কিরকম লাগছে কও সাইন ভালো লাগছে কোন জিনিসটা বেশি ভালো লাগছে হ্যাঁ পানি ভালো লাগছে নি মাছও দেখছো নি আচ্ছা আচ্ছা তোমার নাম কিটা হ্যাঁ কিতা কইছে বুঝছি না রেজওয়ান আচ্ছা আচ্ছা পানি দেখছো নি হাতরিতে পারো নি ইয়া আসা পারো নি হাতরিতে না দেখে আমার ছোট ভাই কি ওনার একটা বাস গাড়ি তৈছি কারণ গাত বড় গাত থাকায় বাসে কুদিয়া একটু চিহ্নিত করে দিছে জায়গা গাড়ি বেদিকে না নামে ওরা একটা গাড়িয়ে দাও না এখানে ওটা গাড়িয়ে দাও ফাটতন নি লামি দিব একটু চুকাইয়া যদি গাড়ি লইতে ভালো হইতো তোমার নাম কিটা তানহা আনহার আচ্ছা আচ্ছা পানি দেখছো নি পানি ছবি তুলছো নি ছবি তুলিলাও হাতিতে পারো নি সাঁতার জানো সাঁতার পারিলাম সাঁতার খালি খোলা লাগে গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি দেওয়া এক সুযোগে আঙ্কেল এক সুযোগে গাড়িও দই লিলা কি নর্মালি গাড়ি দইতে হইলে গ্যারেজে নেওয়া লাগবো নাইলে বেশ কষ্ট করা লাগবো তো আঙ্কেলে সুযোগ সুবিধা পাইছেন পানি হাতে না গেলে আচ্ছা এই ওদের পানি উঠে আনিম বেশিরভাগ দেখি তো গাড়ি পানি উঠে সাইলেন্সার বা অনেক গাড়ি বিকল হয়ে যার সেক্ষেত্রে কেমন কষ্ট মানে ভোগাইতে হয় আপনারা বা একটু কন্যা বিষয়টা বলে পানি জালিটা তো আচ্ছা স্যার মোটামুটি 200-500 টাকা বাঁচাই দিলা গাড়ি দইয়া নিজে নিজে পানি যতগুলো আতর নাগালে আছে তো ছোট ভাই তারা কিন্তু দেখে আমি বেশ ফুর্তি আনন্দ করলাম হয়তো বেশ বিজি একটা রোড আপনারা দেখরা কন্টিনিউ কিন্তু গাড়ি চলাচল এটা বিএনএ বাজার টু দেখা যে আঞ্চলিক মহাসড়ক তো এটা কিন্তু দেখা যাওয়ার এই বেনে বাজার বড়লেখা জুড়ি এদিকে মাঞ্চর প্রধান সড়ক তো ওইগুলো কি অবস্থা গাত হওয়ার পরে আসলে বেশ বড় সড়ো গর্ত হয়ে গেছে রাস্তার পাশে দিয়া কারণ প্রবল বেগের স্রোত যার স্রোতর পরে গাত হয়ে গেছে গাত তো প্রায় গাড়ি কিন্তু আমার পরে উঠতে পারে না তখন ঠেলাইয়া তোলা লাগে অনেক গাড়ি বিকল হয়ে যায় তো নানান প্রবলেম ফেস করে মানছে আসলে পানির ফলে তো এই তুমি একটা যদি আশপাশে বেশ মানে একটা কালভার্ট হয় বা ছোটো একটা ব্রিজ হয় সেক্ষেত্রে আমার মনে হয় পানিটা দ্রুত নামিয়ে দিব আর রাস্তাটা কমপক্ষে 2 ফুট উঁচা দরকার আমার কাছে লাগে তো বিষয়টা খেয়ে কীভাবে নিরালা জানে আমি একটু আঙ্কেল এই জায়গাটা প্রতি বছর পানি হয়ে যায় কিন্তু রাস্তাটা এইবার রিসেন্ট উন্নয়ন কাজ হয়েছে কিন্তু উঁচা করা হয়েছে না আপনি কিতা মনে করেন বিষয়টা কিতা করলে পানি যাবে কমবো কেন রাস্তা উঁচা করিয়াও খামাইতো না যত সময় থেকে ও যে কেন যে ইয়েটা আছে খালটা আছে ওটা খনন করা না হয় মেয়রে একবার করছিল ঠিক আছে খনন তখন 1-2 বছর উঠছে না পানি পরবর্তীতে আবার এটা বরাট হয়ে গেছে তাহলে এই ব্রিজের সামনে যে খালতলির আগে যে ব্রিজটা ও ব্রিজের নিম্নর অংশ যদি খনন করা হয় তাহলে এই নদীয়ে পানি আরও বেশি কাটে ওটাও একটা সমাধান হইব উঁচা করলে তো এইখানে যে পানিগুলো দেখা যায় এগুলো আরও উপরে দিয়ে উঠিয়া তখন গিয়ে আবার আপনার রাস্তা ডুবাইব নদীটা দেখানো আছে একটা কালভার্ট দেওয়া যায় না বা ছোট ব্রিজ কালভার্ট দেওয়া দিব যদি এদিকে পানি ফ্লো করার পানির আমার ইয়ে থাকে কালভার্ট দিলেও তো আপনার হোক গিয়া পানি এদিকে যাইয়া কোনো নদী নাই ছোটো ছোটো খাল থাকলে আবার দিলে ফায়দা হইল নামে দিব আঙ্কেলে যেটা হইল আর কি কয়েক বছর আগে খাল খনন করা হয়েছিল যার ফলে গত 2-1 বছর যে ই খালের নাম কিটা আছিল এটা নিকুড়িনি আঙ্কেল ই খালের নাম কিটা ওদের ব্রিজের খালের নাম কিটা নয় নিকড়ি আচ্ছা ওদের প্রতি বছর পানি হয় এটা কারণ কিতা মনে করেন আপনি কিতা করলে পানি নামতো না জামের লাগি গাং জাম জাম কিতা এমনি জাম হয়েছে না কেউ জাম করে রাখেছে এটা তো আর এমনি জাম হয়ে গেছে কেউ জাম করে না এটা কিছু আমার মানছে ডাঙ্গর ভাড়ো এটা এটা লইয়া 200 গাছ লাগাইছে মেটা লাগাইয়া জাম হয়ে গেছে কিন্তু কিতা করে কালভার্ট দেওয়া যায় না নিলে কোনো সুযোগ নাই নি কালভার্ট দেওয়া তখন তো দেশের বর্তমান নতুন সরকার আইব তারা গেছে কোনো দাবি আছে নি যে রাস্তা উঁচা করা বা খালবাট বা ব্রিজ খনন করা বা ইত্যাদি আইবা টাইম দেখবা না কোনবাই পানি যার দিলে তো দিবা দিলে তো ভালো দিলে কিবা দিলে ওই তো
যা পশ্চিমে যা বাড়িঘর আছে সব পুড়ে যাবে সব বুড়িয়ে দিব গিয়া বরং এটা উষা করলে ভালো উষা করলে বলা ধন্যবাদ আঙ্কেল আপনারা দেখুন বিজি একটা রোড যেটা বারবার হয়েছে বড়লেখা বিয়ানি বাজারের মানুষ কিন্তু যেদিকে ডাকাত যাইন বা মৌলবাজার যাইন প্রধান সড়ক একমাত্র এবং প্রধান সড়ক তো ইনো গর্ত হয়ে গেছে ও জায়গাটা একটা গর্ত হয়ে গেছে ইনো পানি গিয়া গিয়া তো এটা চিহ্নিত করার লাগে একটা কুটিকা রয়েছে যেটা কিন্তু স্রোতে যায় কি কিছুক্ষণ পর পর তো ওই লোকই অবস্থা যারা যারা আমার লাগে জয়েন আসলা সবাই ধন্যবাদ জানাইলাম আমরা একটু বিজি রোড আর ইনো মোবাইল যাওয়ার না পানি স্রোতে আমরা প্রবলেম আমরা বিদায় নিলাম গিয়া যারা যারা আমার লাগে আসলা সবাই ধন্যবাদ জানাইলাম আর অনেকে শেয়ার করছেন কমেন্ট করছেন সবার কমেন্ট আমরা হয়তো বা নিতাম পারছি না বা এটা কোন জায়গা বড়লেখার মৌলভীবাজার জেলার বড়লেখার ফানিদার আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আরও অনেকে কমেন্ট করছেন সবাই ধন্যবাদ জানাইলাম আমরা আর আমরা বিধানের আপনারা জানেন আমরা মায়ের সিলেটের সমসাময়িক বিষয়গুলি তুলিয়া ধরার চেষ্টা করি সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের দুর্ভোগ দুর্দশা সামাজিক অসঙ্গতি উন্নয়ন সব মিলে আমরা সমসাময়িক বিষয়গুলো লাইভ তুলে ধরি আপনারা আপনার পেজটা ফলো দিই সাথে থাকবা আর ওই দেখুন কি বড় বড় গাড়ি কি বড় বড় গাড়ি হল আর রাস্তা শর্ট হয়ে গেছে দুই দিকে কিন্তু রাস্তার পাশটা ভাঙিয়ে গেছে আর কি বাগিয়েছে গিয়ে যার কারণে রাস্তা চলাচল বেশ কষ্ট ওই দেখুন দেখলে গিয়ে দুইটা গাড়ি পাঁচটা বেশ টাফ হয়ে যায় আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম সবর লগে আসলে মাথা যান না গাড়ি জিনিস একটাই আমি ড্রাইভার বাই তারারে গাড়ি নষ্ট হয়ে দিব বা বন্ধ হয়ে দিব আর জামও লাগিয়ে দিব ওই লগে অবস্থা তো অনেকে এলাকার যারা আছেন তারা অনেক চেষ্টা করে যেন মানুষের একটু দিক নির্দেশনা দেওয়া হয় কোন দিকে করতো কোন দিকে গেলে ভালো হইব ইত্যাদি ইত্যাদি তো ওই যখন তারা একটা বাস গাড়ি দিচ্ছেন সকালেও দিচ্ছিল এখনও দিচ্ছেন কিন্তু বাসটা রন না ওটা ওই লোক অবস্থা আমি বিদায় নিব গিয়া লিটার ওই লোক অবস্থা তো ধন্যবাদ সবরে যারা আসলা আমি আরো অল্প সময় দেখাইম আপনারা আমার লগে থাকবা যারা যারা আসলা বেশ কষ্টর মানুষ আসলে ওই দেখো স্রোত দেখো পানির স্রোতটা কিরকম দেখুন আর ওই লোকে বলে বিদ্যুৎ সাব স্টেশন যেটা হয় বা উপকেন্দ্র সাব স্টেশন বা উপকেন্দ্র আমি আপনারা পানির স্রোতটা দেখাই আপনারা একলগে দুইটা গাড়ি ক্রস করা বেশ কষ্ট হয়ে যায় কিটা অবস্থা ভালো আছো নি গাড়ি ক্রস করা যাওয়ার নি একলগে দুইটা খুব কষ্ট ওই লগে যাত্রী হলের মতামতটা তুলে ধরলাম পানির স্রোত দেখুন কিভাবে রাস্তার পাশটা ভাঙিয়ে যার আসলে অনেক টেকসই একটা কাজ হয়েছিল আমার জানা মতে বা দেখা মতে কিন্তু কাজটা টিকলো না বা টিকতো না যে অবস্থা ওই দেখুন তবে লাইফে শেয়ার করবা আমরা আছি বড়লেখা উপজেলার ফানিদার যেটা অতিবৃষ্টির ফলে প্রতি মৌসুম বেশ কয়েকবার পানি মুড়ে দেয় গিয়া এখন সকালে প্রায় এক থেকে হাতের মতো পানি আছিল অনেকে দেখো প্রত্যক্ষদর্শী হলে হইরা এখন অবশ্য পানি অনেকটা নামছে আর ওই দেখুন পানির অবস্থা আমি দেখাই একটু ঘুরে ঘুরে তো সবাই ধন্যবাদ জানাইলাম যারা আমরা লগে আসলাম ওই দেখো মেবি একটা পল্লী বিদ্যুতেরও মেবি একটা অফিস বা যে কোনো একটা গড় রাখি তার অফিস করলে ভুল হইব আর ওটাও কিন্তু সকালে অনেক পানি আছিল এখনো পানি ভিতরে সবাই লাইভটা শেয়ার করবো আমরা লাইভটা আমরা লগে থাকবা জয়েন থাকুক ওই দেখেন ফায়ার সার্ভিসও মানে প্রত্যেকবার বেশ ঝামেলার মধ্যে পড়ে অতিবৃষ্টির ফলে আমরা দেলোয়ার হোসেন বাইরে একটু মাথায় চেষ্টা করবো কিতা অবস্থা ভাই পানি তো দেখে ডর করার ভাই আবার বন্য হয়ে যায় চিন্তা করিয়া ওই যে গত 2 সপ্তাহখানিক ধরে মেঘ দেয় আর বিশেষ গত 24 ঘন্টা বেশি সময় ধরে খুব বেশি বৃষ্টিপাত হয়েছে তো নিম্নাঞ্চলে আমরা ইতিমধ্যে দেখছি অনেক জায়গায় রাস্তার লবে লবে পানি আঞ্চলিক ভাষা দেখো লবে লবে ওলা তো আর যদি বৃষ্টি দেয় তো কিতা অবস্থা হইব বা এই যে ইন্ডিয়ান পানি নামে তার ফলে কিতা অবস্থা দাঁড়াইব আপনি কিতা করলাম কিন্তু রুবেল ভাই আসলে মনে করো 2-3 দিন 4 দিন খুব যে বৃষ্টি দিছে বৃষ্টির পানিগুলা
তো আশা করা যায় সকালে তো আপনি দেখছেন যে আরো খুব বেশি পানি আছে। তো এখন তো পানি একটু কমছে, কিন্তু এখন যদি আর বৃষ্টি দিয়েছে তো আবার সম্ভাবনা আগর লাগান বন্যা নিয়ে হয়ে যায় কি ভাই, ও চিন্তা দোয়া করবার সারায় যাতে আর বৃষ্টি না হয়। বৃষ্টি না হইলে আবার কিন্তু আশা করা যায় এই পানিগুলো নামি দিই পারো, 2-3 ঘন্টা পরে গিয়ে পানিগুলো নামি দিব, কিন্তু তো পাহাড়ি পানি যেগুলো জমা হয়েছে ও পানিগুলো নামে। আমরা আমরা সিলেটবাসী যে মনে হয় অতিবৃষ্টির ফলে বা ইন্ডিয়ান পানিতে প্রতি বছর আমরা যে দুর্ভোগ পাই, এটার কোনো সলিউশন নাইনি যে ইন্ডিয়ান পানি করে ডাইভার্ট করি নেওয়া যায় না। এটার তো অফিসেরই দেখছেন আসলে 2022 ও বন্যা হয়েছে, 2024 বন্যা। তো এই যে পরিস্থিতি যেগুলো দাঁড়াইছে জানি না, অনেকে খর যে বান্ধকটার কারণে হয়তো বা হইতে পারে। তো এইগুলো লিয়া মনে করো হয়তো বা কিছু গবেষণা চলে, দেখা যাক কিটা হয়। আসলে আমরা খুব কষ্ট মাঝে আছি। এখন প্রতি বছর যদি নিলে আমরা পানি পাই, ওই তো ফিসটা কিন্তু নতুন হয়েছে, কিন্তু এখন ওই তো সারা সাইট সবগুলা কিন্তু ভাঙি যায় গিয়া, কিন্তু গাড়িগুলা চলাচল করে বন্ধ হন না। কিন্তু কিলা পানি থাকলে কিন্তু সব রাস্তাঘাট যেগুলো আছে সব রাস্তা কিন্তু ভাঙি দিব গিয়া। ধন্যবাদ রুবেল ভাই। ভাই তারা সুযোগে সাইকেল খান তৈরি। আসসালামু আলাইকুম বলানি ভাই, মাথা দিবেন ভাই লাগে কিতা অবস্থা? পানি যারা পানি পড়তে ফিরে যে আমরা আক্রমণ করে, এটার কোনো শেষ হইতো না। ইনশাআল্লাহ আগামীতে আমরা এটা বুকাইন থেকে একটু নিরাশ পাইনি। এখন বর্তমানে সামনের যে ড্রেনের ব্যবস্থা আছে এগুলার অবস্থা একটু বরাট হয়ে গেছে। এবারে পানি যেগুলো অবস্থা একটু ভিজে যায়, এগুলো দেখতে পারেন লাগে ওভার হয়ে আপনার রাস্তার কোন জিনিসটা করলে স্থায়ী সলিউশন হইব, সমাধান হইব আপনি মনে করেন? আমরা আশা করি যে ছোটো খোলাগুলো যেগুলো আছে ওগুলো আপনি একটু বড় করতে হইব। এগুলা বড় করলে আপনার আগামীতে এরকম বৃষ্টি দেয় তাইলে আর এগুলোর মধ্যে আর পানি জমতো না, এগুলো পানি দেবো কি নিজে মারতে পারে। ধন্যবাদ আপনারে ওই লগে অবস্থা বুঝে নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা লগে আসলে দীর্ঘক্ষণ সবরে ধন্যবাদ। আমার সুন্দর দৃশ্য দেখবা, অনেক আঞ্চলিক ভাষা মাতার জন্য ভুল ত্রুটি হইতে পারে, কারণ গাওয়ালি ভাষা তো। সব ভালো থাকবে। আসসালামু আলাইকুম।